নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 5 নম্বর বাংলার 5 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 10 নম্বর পেজের 5 নম্বর মডেল স্কুল কোনটাই মডেল ইনস্টিটিউশন। একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 শীতের শুরুতে বুনো হাঁসের দল উড়ে যেত। অপশান কয় উত্তর দিকে হবে। 1.2 গ্রামটির আদি নাম ছিল। অপশান ঘয়ে শালগেড়িয়া। 1.3 লাল পাথরের ঢেউ বলে কবির মনে হয়েছিল। অপশান ক্ষয়ে গির্জাকে। 1.4 দারোগাবাবু ভুলো বলেছিলেন। অপশান কয়ে হাবুকে। একটা একটু ভুল হয়ে গেছে, একটা গ হবে, দক্ষিণ দিকে হবে, বুঝতে পেরেছ। তারপরে 1.5 দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হলো। অপশান কয়ে দিক যুক্ত অন্ত। 1.6 উদ যুক্ত লাস সন্ধিবদ্ধ করলে হবে। অপশান কয়ে উল্লাস। 1.7 নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। নিম্নরেখ পথটি হল। অপশান ক্ষয়ে বিশেষণ। পদ কত প্রকারের? উত্তরটি হলো 4 প্রকারের। অপশান ক্ষয়ে। 2-2 কথায় উত্তর দাও। 2.1 হাতিশালাটি কী দিয়ে তৈরি হয়েছিল? পাথর দিয়ে। 2.2 জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল? লাডাখে। 2.3 হাবু কাকে সারাদিন রাত ডাকত? ভগবানকে। 2.4 গল্প বুড়ো কবিতাটি কার লেখা? সুনির্মল বসু। 2.5 সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.6 একটি বাক্যে অকর্মক ক্রিয়ার উদাহরণ দাও। লক্ষ্য করো, অকর্মক ক্রিয়ার উদাহরণ ছেলেরা ভালো গাইছে। এখানে গাইছে সমাপিকা ক্রিয়াটি অকর্মক ক্রিয়া। 2.7 সন্ধি বিচ্ছেদ করো পদ্ধতি। পদ যুক্ত হতি পদ্ধতি। পদ যুক্ত হতি। 2.8 শব্দ কাকে বলে? উদাহরণ দাও। অর্থবিশিষ্ট বর্ণ বা বর্ণ সমষ্টিকে শব্দ বলে, যেমন আকাশ, বিদ্যালয়, বাগান ইত্যাদি। 3 দাগে কম বেশি 4-5টি বাক্যে উত্তর দাও। 3.1 ছেলেবেলা গদ্যাংশে বালক রবির পিতার সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা এতুয়া মুন্ডার রোজকার কাজের বর্ণনা দাও। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.2 খাবো না তো আমি, বক্তা কেন খেতে চায় না? উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা তো যে হাবু কার কাছে কি নালিশ জানিয়েছিল? হাবু বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। লেখো, খবর আছে, এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে, যে বড়বাবু, থানার বড়বাবুর কাছে, এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।